নমস্কার বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, বিজয়া দশমী ও লক্ষ্মী পুজোতে নারকেল নাড়ু বানাবেন, অথচ নারকেল পাচ্ছেন না, আর যদিও বা দেখা মিলছে আকাশ ছোঁয়া দাম। এই সকল কথা মাথায় রেখে আমরা আজ নিয়ে এসেছি একটা মুশকিল আসান রেসিপি। বন্ধুরা, আজ আমরা বানাবো নারকেল ছাড়া নারকেল নাড়ু। কি শুনে অবাক লাগছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে আর আপনারা একটা নতুন জিনিস বানিয়ে সকলকে অবাক করে দিতে পারবেন। বন্ধুরা, নারকেল ছাড়া নারকেল নাড়ু বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁপেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি 500 গ্রাম আখের গুড়। এবার আমি কেটে রাখা পেঁপেগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি বেশি করে জল দিয়ে এই গ্রেট করা পেঁপেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর থেকে আঠার গন্ধটা চলে যায়। পেঁপেগুলো আমি জল থেকে তুলে একটা ঝুড়িতে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করা পেঁপেগুলোকে দিয়ে দেব। গ্রেট করা পেঁপেটা ফুটে উঠলে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে সমস্ত পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পেঁপেটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে গলিয়ে ফেলবো না, অর্ধেক সিদ্ধ করেই পেঁপেটাকে আমি নামিয়ে নেব। এবার এই গরম পেঁপেগুলোর মধ্যে আমি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। এবার এই সিদ্ধ করা পেঁপেগুলোর থেকে আমি খুব ভালোভাবে জল চেপে চেপে বার করে দেব। পেঁপেগুলো থেকে আমার জল চিপে বার করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। বাজার থেকে আমি যে গুড়টা কিনে নিয়ে এসেছিলাম সেটার মধ্যে ময়লা আছে, তাই আমি অল্প জল দিয়ে গুড়টাকে গুলিয়ে ছেঁকে নেব। গুড়টাকে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি গুড়টাকে ফোটাতে থাকবো। বন্ধুরা, আপনাদের কাছে যদি ফ্রেশ গুড় থাকে তাহলে আপনাদের এই প্রসেসটা করার দরকার নেই। আপনারা সরাসরি গ্যাসের ওভেন জ্বালিয়ে তার মধ্যে গুড়টাকে দিয়ে দেবেন। আমার গুড়টা ফুটে অর্ধেক হয়ে এসছে। এবার আমি গুড়ের মধ্যে সিদ্ধ করা পেঁপেগুলোকে দিয়ে দেব। গুড় আর পেঁপেটাকে আমি খুব ভালোভাবে মেশাতে থাকবো এবং অনবরত নাড়তে থাকবো, যাতে তলার দিকে লেগে গুড়টা পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে আমি একদম শুকিয়ে ফেলবো, যেটাকে আমরা বলি নারকেলের ছাই মারা। দেখুন তো বন্ধুরা, এটা কি নারকেলের ছাই মারার মতো দেখতে লাগছে না? পেঁপের মণ্ডটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে, নারকেল নাড়ু বানানোর মতো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে নাড়ুর আকারে শেপ দিয়ে নেব।
আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি। এবার আমি হাতের মধ্যে ঘি বা তেল মাখিয়ে আমি নাড়ুর আকারে পাকাতে থাকবো। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটাকে প্রচুর শেয়ার করবেন, যাতে আপনাদের কাছের অন্যান্য মানুষেরাও এই রেসিপিটা দেখে বানাতে পারে। আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নাড়ুটাকে বানিয়ে কমেন্ট করবেন কেমন হলো। নমস্কার।